আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে সুন্দর একটা গ্রামের ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হলো আজকে খুবই মজা করে মুরগির খিচুড়ি রান্না করা হবে। তো মাটির চুলাতে খিচুড়ি কিভাবে রান্না করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে বলবেন না। সবাই ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আপনারা ভালো পছন্দ এবং ভালো লাগলে আমার নিজের কাছে অনেকটা ভালো লাগবে। তো এখন রাত দুপুরবেলা মানে খাওয়া দাওয়া শেষ করি, আমরা দুপুরে খাওয়ার ভিডিওটা করছি, সেটা আমি দেওয়া হয়নি, তবে দিব। তো এটা দিয়ে দিলাম আগেতেই। তারপর এটা আমি আর বোনের হাজব্যান্ডে খিচুড়ির আয়োজন করলো রাতের খাওয়ার। তো মুরগির খিচুড়ির খুবই মজা করে খিচুড়িটা করছে। প্রথমে মাংসগুলারে কেটে ধুয়ে পরিষ্কার করে খুব ভালো করে কড়াভাবে ভেজে নিল আমার আপু। বড় আপু এখানে ছেলে মেয়ে দুজনেই থাকবে, কারণ আমার আপুর আছে এবং আমার বড় আপু এবং আমার মানে আমার ভাইয়া বড় ভাই বোনের হাজব্যান্ড আছে। তো উনি রান্না করতেছে, উনি মূলত সব কিছু করলো আয়োজনটা। তো এখন এরপর এখানে মাংসগুলো ভেজে নেওয়ার পরে একটু ডালগুলো ভেজলাম, মুগ ডালগুলো ভেজে নিল একটু চুলাতে, যাতে একটু সুগন্ধি সুগন্ধি ফ্লেভার আসে সেই জন্য। তারপরে এখানে দিয়ে দিল পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিল আদা বাটা, রসুন বাটা। এরপর এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবার পরে, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিল গরম মশলা হিসাবে, দিয়ে দিল এলাচি, দারচিনি এবং তেজপাতা, সব কিছু দিয়ে আবারও নাড়ানাড়ি করলো। একটু লাল মরিচের গুঁড়ো দিল হালকা, হলুদের গুঁড়া দিয়ে দিল। হলুদের গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিল, কারণ হলুদের গুঁড়াটা দিচ্ছে এই জন্য বেশি, যেহেতু খিচুড়ি মানেই তো হলুদ, তো হলুদ কালারটা হলে তো ভালো লাগে না। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করলো। তো আমি একটু হালকা করে নেড়ে দিলাম, আসলে যেতে সবাই মিলে মনে হয় যে আসলে একটা কথা আছে না, সবার হাত লাগলে যে খাবারটা অসাধারণ হয়, মজা হয়। তারপর খুব ভালো করে মানে মশলাটা কষানোর এই পাকে ক্যামেরার আউট সাইডে আসলে পানি দিয়ে দিল, পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নিল। এরপর মশলাটা যখন ছেড়ে দিল, মানে তেলটা ছেড়ে দিল, তখনই দিয়ে দিল মাংসগুলো দিয়ে এরপরে দিয়ে দিল কাঁচামরিচগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছে খুব ভালো করে। এখন যেহেতু মানে যেটা প্রথমে একটা খুন্তি ছিল, খুন্তিটা দিয়ে নাড়ানাড়ি করা যাচ্ছে না। এরপর আমার ভাইয়া আবার বলতেছে বড় কাঠি দেওয়ার জন্য, তো বড় কাঠি দিয়ে এখন খুব ভালো করে নাড়ানাড়ি করছে। এখন তারপর আবার একটু পানি দিয়ে দিল, পানি দিয়ে খুব ভালো করে মাংস এবং মশলাগুলো খুব ভালো করে কষা নিচ্ছে। আমি ধোঁয়ার জন্য দেখাতে পারতেছি না, মানে লাকড়ির চুলার মানে একটা একটা ধোঁয়া আছে না, সেই ধোঁয়াটা আসলে সহ্য করা যায় না। তারপরেও কতটুকু দেখাতে পাচ্ছি আমি জানি না, তবে সবাই একটু ভালোবাসবেন আমি আশা করব, কারণ মাটির চুলা রান্নাটা অনেক মজার রান্না। তারপর খুব ভালো করে মাংসটা কষানোর পরে দিয়ে দিল চাল, আগে থেকে চালটাকে ধুয়ে পানি ঝরা দিয়ে দিল। তারপর চালটা দিয়ে আবার এখানে দেখেন মুগ ডালটাও একসাথে দিয়ে দিল, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে বেশি দিল। পাশের চুলাতে একটা গরম পানির পাতিল বসা দিল, দিয়ে পাতিলগুলো পানিগুলো দিয়ে পরিমাণ মতো একদম সবগুলো পানি দিয়ে দিচ্ছে। তারপর মনে হচ্ছে তো আরেকটু লাগবে, তো আবারও দিচ্ছে। তো আমার ভাইয়া নাড়ানাড়ি করতেছে, তো আমি একটু মশকারি করতেছি, যেহেতু আমি একটু নাড়ি, যেহেতু ক্যামেরা বন্দি করছি আমি নাড়ালে কি হয়, তো চিন্তা করি আমি নাড়লাম। তারপর ভাইয়ের সাথে সবার সাথে আসলে মজাই, সবাই মিলেমিশে খাইলে মানে মিলেমিশে একটা মজা করলে এটা অনেক ভালো লাগে। আসলে আমরা অনেক দিন পর সব ভাই বোন, মানে আমার ভাইরা ছিল না, আমার বোনেরা সবগুলো বোনেরা বোন জামাইরা একসাথে হইলেও পারবো। আমার হচ্ছে ভাইয়ের বউ ছিল, সবাই একসাথে মানে একসাথে ছিল। আমার বাপের বাড়িতে এটা আয়োজনটা করলো, তো আসলে সবাই খুবই খুবই আনন্দ করলাম। তারপর খিচুড়ির লাস্ট পর্যায়ে একটু লড়াই করলো, সে একটু ভিডিও করে নিলাম। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।